নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা ট্রাভেল মিউজিক অ্যান্ড মোড়ে আপনাদের স্বাগত। আজকে আমাদের শুরু হতে চলেছে রোড ট্রিপ। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। এই যে দেখুন ডিকি ভর্তি জিনিস, আমাদের প্রচন্ড এক্সাইটেড আমরা, কারণ এবারে আমরা তিনজন নই, আমাদের সঙ্গে যাচ্ছে বাবা মা। তো আমরা 5 জন মিলে রোড ট্রিপে আছি। কোথায় সেটা তো বলাই হয়নি। সব বলে দাও, কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি প্রথমে বোধগয়া, তারপরে আমরা যাচ্ছি আমরা বলছি আজকে ফার্স্ট ট্রিপ আমাদের বোধগয়ায়, যেটা আমরা পৌঁছবো আর্লি মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:30টার মতন। তো আমরা বেরোচ্ছি অনেকদিন পর রোড ট্রিপে। উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তাই আমাদেরও কিন্তু রোড ট্রিপ স্টার্ট। তো আমাদের জার্নিটা খুব এক্সাইটেড হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আমরা কোথায় যাচ্ছি, কি খাবো, কোথায় ব্রেক নেবো এবং রুট কীরকম, রাস্তার কন্ডিশন কীরকম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকতে হবে, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ ভিডিও দেখতে হবে। সঙ্গে থাকুন। ঘড়িতে এখন ভোর 5:30। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এখনও ভোরের আলো ফোটেনি, তাই কলকাতার বুকে রাতের আলো ঝলমল করে উঠেছে। আর আমরা চলে এসেছি বিদ্যাসাগর সেতুতে। সকালে ভোরের আলো দেখা যাচ্ছে। গঙ্গার এতক্ষণ পর্যন্ত বেশ গরম, শীতের দিন বোঝাই যাচ্ছিল না। এইখানে এসে একটুখানি ফগি ওয়েদারটা পাওয়া যাচ্ছে। কি সবাই কি ঘুমাচ্ছ নাকি? সব বাবা মা সব কি ঘুম হয়নি যে ভোর 4টে? না, আমি সবার আগে উঠেছি 3:30। হ্যাঁ, সময় ক্রিসমাস টুপি পরা হয়ে গেছে, খুব খুশি। সব কি গিফট পেয়েছো সেন্টার থেকে? ওই একটা সিরিজ পেয়েছি বুকে, শার্লক হোমসের। ওয়াও, সকালবেলা উঠে সোম একটা সিরিজ পেয়ে গেছে শার্লক হোমসের। এই আমাদের ফার্স্ট টোল বিদ্যাসাগর সেতুর পর। আমরা এখন চলে এসেছি হোটেল নবান্ন। এখানে এসে দেখছি নাম চেঞ্জ হয়ে লাবণ্য হয়ে গেছে। আমরা এখানে নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে অলরেডি, মশলা দোসা। আর সোম কি নিয়েছিস? এই বাবা, টোস্ট, এগ টোস্ট। আমরা চা নিচ্ছি, মশলা দোসা। এখন ঘড়িতে 7:30, তাই জন্য এখানে এখনো রেস্টুরেন্টটা ওপেন হয়নি। বাইরে থেকে ধোসা হচ্ছে, অন্য কিছুই পাওয়া যাচ্ছে না। তা আমরা এখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো। লাবণ্য হয়ে গেছে নবান্ন থেকে। এই যেখানে মেরি ক্রিসমাস সাজানো হয়েছে। দাঁড়াও দেখি, কানটা দাঁড়াও। বা সব জায়গায় আজকে সাজানো থাকবে আজকে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এরপর নেক্সট শক্তিগড়, তারপর দুর্গাপুর। দুর্গাপুরে আমার দিদি জামাইবাবু থাকে, তো তারা আমাদের সঙ্গে দেখা করতে আসবে। আমাদের সেকেন্ড টোল প্লাজা, এটা পালসিট টোল। এখন চলে এসেছি। বোধ হয় 100 টাকা, দেখছি মেসেজটা। আমাদের থার্ড টোল প্লাজা, এটা এরপরেই দুর্গাপুর পৌঁছে যাব। এখানে ছোট গাড়ির জন্য 90 রুপিস। ফাইনালি আমরা পৌঁছে গেছি দুর্গাপুর। আর দুর্গাপুরে মিট হলাম আমার দিদি ভাই আর জিজুর সাথে। অল্প একটু সময় হলেও ওরা কিন্তু আমাদের সাথে দেখা করতে এসছে। ক্রিসমাস এই দেখো কত কি নিয়ে এসছে। কেমন আছে সবাই? ভালো? খুব ভালো, খুব ভালো। এই যে আমার জিজু সবাই মিলে যেতে পারলে খুব ভালো হতো। বেনারস সব দেখা যাবে। এবার ওরা যেতে পারছে না, আমার ভাইপো, ওর এবার ক্লাস 12।
তো সেই জন্য ওর হচ্ছে প্রচুর এক্সাম সামনে পরীক্ষা, তো এরা দুজনেই অল্প সময়ের জন্য দেখা করতে এসছে, এটাই উপরি পাওনা আমাদের। তো এরপর ওদের সাথে কিছুটা সময় কাটাবো, একসাথে চা খাবো, তারপর আবার এগিয়ে চলবো। আমরা এখন বড়দিন পালন করছি সবাই মিলে। এই যে দিদি ভাই এটা নিজে হাতে করে নিয়ে এসছে, যখন খুলবি তখন ভালো করে লেফট সাইড। আর এটা হচ্ছে আমাদের কেনা কেক। এবার সোমটা কাটবে, বড়দিনে কেক না খেলে ভালো লাগে না। এটা আমাদের নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি, বরাকর নদী পার হয়ে। আমাদের এটা টোল, ফার্স্ট টোল ঝাড়খণ্ডের। 100 টাকা ফোর হুইলারের জন্য 100 টাকা, ঝাড়খণ্ডের ফার্স্ট টোল। আমরা অনেকক্ষণ আগেই ধানবাদ পেরিয়ে গেছি, টোপচাচি পেরোলাম। এবার এত সুন্দর রাস্তা, একটুখানি ক্যামেরাটা অন করলাম। 6 লেনের ঝাড়খণ্ডের অসাধারণ রোডে আমরা যাচ্ছি এখন। গাড়ির স্পিড 120-র ওপরে চলছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না গাড়ির ভেতর থেকে। আর আমাদের লাঞ্চ এখনো হয়নি, তবে সবাই দুর্গাপুরে আমরা সবাই মিলে বড়দিনের কেক কাটলাম, কেক খেলাম, চা খেলাম, বিস্কিট খেলাম, অনেক কিছু খাওয়া দাওয়ার পর এখন পেটটা খালি হয়নি আমাদের। আমরা লাঞ্চ করবো সামনে গিয়ে, ইচ্ছে আছে চম্পারণে, দেখা যাক। তো অসাধারণ রোড কন্ডিশন, এখন পর্যন্ত কিন্তু সেইভাবে খারাপ রোড পাইনি। দুর্গাপুর অব্দি যেটা আছে আপনারা জানেন, অনেকে পানাগড় অব্দি যে ডাইভার্সনের কারণে আমাদের গাড়ি মানে দুর্গাপুর পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিল, কিন্তু ঝাড়খণ্ডের 6 লেনের রাস্তা অসাধারণ, যেটা এখন আমরা সেই ফিলটা পাচ্ছি। সবাই খুব এক্সাইটেড, আর পাহাড় দেখা যাচ্ছে পাশে। টোপচাচি পেরোতেই পাহাড় শুরু হয়ে গেছে। এখান থেকে বলে রাখি, আমরা বোধগয়া, আজকের আমাদের ডেস্টিনেশন বোধ ভিলাস হোটেল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পৌঁছে। এবং এখান থেকে আর 3 ঘন্টার ডিস্টেন্স আমাদের হোটেলের। বিশাল রাস্তার মাঝখানে আর দুদিকে পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ সিনিক এবার কিন্তু আমরা পাচ্ছি, সঙ্গে হাইওয়ে 6 লেন। এইবারে কিছুটা অন্যরকম লাগছে, মানে ভূমিরূপে যে চেঞ্জেস সেটা এখান থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আমরা ঝাড়খণ্ডের এটা 2nd টোল প্লাজায় চলে এসেছি অনেকক্ষণ বাদে, টোপচাচির পর। এই এত সুন্দর রাস্তায়, এটা হচ্ছে 2nd টোল প্লাজা, হোটেল অন্নপূর্ণা রেসিডেন্সি। এটা হচ্ছে বাড়হিতে, যেখান থেকে দুটো রুট যাচ্ছে বোধগয়া। এই বাড়হিতে আমাদের হোটেল অন্নপূর্ণা রেসিডেন্সিতে লাঞ্চ করলাম 3টের সময়। খুব ভালো খাওয়া দাওয়া এখানে, কিন্তু যারা মিস করে যাবেন হোটেল ভিউ পয়েন্ট ঝাড়খণ্ডে, তারা অনেকটা এগিয়ে এসে এই হোটেল অন্নপূর্ণা রেসিডেন্সিতে খেতে পারেন। এখানে ভেজ থালি, নন ভেজ থালি, খুব ভালো ফুড কোয়ালিটি। এই যে এখন বাড়ি চৌরাস্তায়, এখান থেকে ডিরেকশন সোজা গেলে দিল্লি। আমরা চলে যাচ্ছি এইদিকে হাজারিবাগ, আমরা দিল্লি রোডেই কন্টিনিউ করবো। রাইটে গেলে পাটনা। এটা একটা ইম্পর্টেন্ট টাউন বাড়ি, এখান থেকে সব দিকে রুটগুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। বিহারে বাড়ির পরে এই আমাদের আরেকটা টোল প্লাজা, আমি নামগুলো পরে স্ক্রিনে সব দিয়ে দেবো। যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য জানিয়ে রাখি, বোধগয়া আপনারা কলকাতা থেকে একই দিনে পৌঁছে যেতে পারবেন। এই 9.5 ঘন্টার মতো, 472 কিলোমিটার ডিস্টেন্স। আর ধানবাদ থেকে এর দুটো রুট রয়েছে, আপনারা চাইলে গিরিডি হয়ে বোধগয়া পৌঁছতে পারেন। সেই রুটটা
অবভিয়াসলি একটু বেশি 2 ঘন্টার মতো। তবে যেটা নর্মাল রুট, সময় কম লাগে, বাড়ি হয়ে চৌপারন হয়ে আপনারা ঝাড়খণ্ড থেকে বিহার তারপরে বোধগয়ায় ঢুকে যেতে পারেন। আমরা গয়ার ফল্গু নদী ব্রিজ ক্রস করে গেছি। একটি ইম্পর্টেন্ট মোড় হচ্ছে ধোবি মোড়। এই ধোবি মোড় থেকে কিন্তু আমাদের রাইট টার্ন নিতে হবে। আর কলকাতা দিল্লি হাইওয়েকে আপাতত বিদায় জানিয়ে আমরা ধোবি মোড় থেকে রাইট টার্ন নিয়ে এখন চলেছি বোধগয়ার দিকে। এদিক দিয়েও পাটনা রুট আছে। আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমাদের আর 11 মিনিট বাকি, 5 কিলোমিটারের মতো বোধগয়া। এই রাস্তাটাই রাজগীরে চলে যাচ্ছে। সুন্দর ও এটা আইআইএম বোধগয়া, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বোধগয়া। নাম ফেমাস আইআইএম বিহার বোধগয়া। এখানে প্রচুর রাস্তার ধারে হোটেল রয়েছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে, সানসেট হয়ে গেছে। আমরা আর মাত্র 10 মিনিটে পৌঁছে যাচ্ছি বোধগয়া। চলুন আপনাদের আমাদের হোটেল বোধগয়ায় আমরা পৌঁছে গেছি, একবার ভিজিট করিয়ে দিই। আমাদের 108 এবং 109 নম্বর রুম দেওয়া হয়েছে। বিশাল বড়, এগুলো সুপার ডিলাক্স রুম। আমাদের আপগ্রেডেড হয়েছে কারণ ডিলাক্স রুম ফাঁকা নেই। ডিলাক্স রুমের আমাদের নেওয়া হয়েছিল 2টো রুম, তো আপগ্রেডেড রুম পেয়ে ভালোই হয়েছে। এখানে ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড রয়েছে। এসি কমিউনিটি সবই দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটেল, চা কফি মেকার। বিশাল বড় একটা রুম। আর এখানে টয়লেটটাও ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মজার ব্যাপার হলো, এটা হচ্ছে আমাদের বাড়ির মতো রুম। এই যে এই ঘর থেকেই কিন্তু আমরা এই পাশের রুমে যেতে পারছি, যেটা একটা ইনার ডোর রয়েছে। এই যে এটাই হচ্ছে আরেকটা রুম। সোম অলরেডি এখানে শুয়ে পড়েছে, তার মা বাবা আছে। আর আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের সাথে। এসি আছে, গরমের দিনেও কোনো প্রবলেম নেই, তবে এখন ঠান্ডা, আমাদের এসি প্রয়োজন নেই। এখান দিয়ে একটা ব্যালকনি, সেটাও কিন্তু হিউজ সাইজ। এই যেখান থেকে ফ্রন্ট ভিউটা পাওয়া যাচ্ছে, আমরা বোধগয়ার থেকে এই হোটেল বোধ ভিলা, এখানে আপনারা থাকতে পারেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমাদের গাড়ি পার্ক করে রাখা আছে, ব্যালকনি থেকে ফ্রন্টটাই দেখা যাচ্ছে। তো আমরা আপাতত এখানে রাত্রি 2 দিন থাকছি। কাল সকালবেলা রাজগীর বেরিয়ে যাব। তো কিরকম রুমটা বাবা, ঠিকঠাক আছে রুম? রুমটা মানে আনএক্সপেক্টেড, মানে যা এক্সপেক্ট করছিলাম তার থেকে। হ্যাঁ, একটা আমাদের তো ডিলাক্স রুমটাই ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে রুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে ডাবল বেডের জায়গায় ট্রিপল বেড। হ্যাঁ, আপগ্রেডেড। তো এখন খুবই ভালো। সারাদিন অনেক জার্নি হওয়ার পরে রুমটা ভালো, বেশ ভালোই লাগছে। টিভি আছে, সবই আছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, 2টা রুমের সাথে একটা পার্টিশন আছে। হ্যাঁ, স্যুট রুমের মতন, যে নিজেদের বেডরুম। হ্যাঁ, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যায়। আর যে এখানে মার সাজুগুজু শুরু হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে আমিও যাই এখন। আপনাদের রুমটা ভিজিট করিয়ে দিলাম, কাল সকালে আবার দেখা হচ্ছে। একটা